শক্তি নাই? বালকের পা টিপা যায় না? সামান্য একটা কাজ দিছি সেটাও ঠিকমতো করতে পারিস না? বৌমা, বয়স হয়ে গেছে, আগের মতো শরীরে শক্তি নাই, এই জন্যই তো তোমার পা টিপতে পারতেছি না। আগের মতো যদি শরীরে শক্তি থাকতো তাহলে তুমি আরাম পাইতে। শরীরে শক্তি নাই, তোরে যে খাওয়ায় খাওনগুলা কই যায়? হ্যাঁ, শক্তি থাকবে না কিসের জন্য? এই, তোর ছেলে ফোন দিছে, একদম চুপচাপ থাকবি, কোনো শব্দ করবি না। হ্যালো বাবু, কি খবর তোমার? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আচ্ছা শোনো, অনেকদিন হলো মায়ের সাথে কথা বলিনি, ফোনটা একটু মায়ের কাছে দাও। মার সাথে কথা বলবে? তুমি কেমন মানুষ, ফোন দিলে না আমার সাথে একটু ভালো করে কথা বলো না, শুধু মার সাথে কথা বলতে চাও কেন? আমি যে তোমার বউ, আমার সাথে একটু কথা বলার দরকার, সেটা কি ভুলে গেছো? বাবা, এটা কোনো কথা হলো? দাও না, মায়ের সাথে একটু কথা বলি, তারপরে আমি তোমার সাথে যতক্ষণ ইচ্ছা কথা বলবো। ঠিক আছে, আমি মাকে ডেকে দিচ্ছি। হ্যাঁ শোন, তোর ছেলে ফোন দিছে, কথা বলবো তোর সাথে, যদি কিছু কইছস একদম এই বাড়ি থেকে বাড়ি করে দেবো কিন্তু, কয়ে দিলাম। কিছু কমন না। মা, মা, আপনার ছেলে ফোন দিছে, কথা বলে যান। এই নাও, কথা বলো। বাজান, কেমন আছোস? মা, আমি ভালো আছি। মা, তুমি কেমন আছো? হ, আমি অনেক ভালো আছি। মা, ওষুধপত্র খাচ্ছ তো ঠিক মতো? সকালে নাস্তা খাইছি, বৌমার ডিম পোস্ট আর 2টা পরোটা ভাইজা দিছিল, আমি সেইগুলো খাইছি। বৌমা ওষুধ পানি আমি যদি খাইতে ভুলে যাই, বৌমা নিজে হাতে আমার ওষুধ খাওয়াই দেয়। বাজান রে, বৌমা আমার অনেক সেবা করে, আমার হাত পা টিপে দেয়, শরীর ব্যথা করলে মলম দিয়ে ডলে দেয়। আর একখান কথা বাজান, বুঝলাম না, তুমি যেভাবে কথা বলতেছো মনে হচ্ছে তোমার মায়ের আমি যত্ন করি না। তুমি কি ভুলে গেছো আমার যে মা নাই? তোমার মা তো আমার মারই মতো, তোমার মার দেখার দায়িত্ব তো আমার। আর শোনো, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি, তুমি টাকাটা উঠিয়ে মায়ের চিকিৎসার জন্য যে টাকাটা লাগে, আর মা যখন যা খেতে চায় মাকে খাইও, কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি টাকা পাঠাও। মারে ডাক্তার দেখানোর ব্যাপারটা আমার, মার সকল দায়িত্ব তো তুমি আমার হাতে তুলে দিয়ে গেছো না, আমি মাকে দেখে রাখবো, নো টেনশন, তুমি ভালো থাকো, বাই। এই, পুলায় ফোন দিলে পুলার লগে আলাপ করা শুরু হয়ে যায়, তাই না? পুলার লাগে এত কিসের কথা? বৌমা, আমি তো তোমার সম্পর্কে খারাপ কোনো কথা কই নাই, সবই তো ভালোই কইছি। আমার খুব ক্ষুধা লাগছে, সকাল থেকে এই পর্যন্ত কিছু খাই নাই, আমার একটু খাওন দাও। আহারে, খুব ক্ষুধা লাগছে তাই না? শুনেন, ঘরের যে কামগুলো আছে না সবগুলা শেষ করবেন, তারপর পাতিলের মধ্যে অল্প করে পান্তা ভাত আছে সেইগুলা খাইবেন, তার আগে কোনো খাওন না, আগে কাজ শেষ করেন। বৌমা, তুমি যে আমার সাথে এমন ব্যবহার করো, আজ না হয় কাল আমার পোলা যদি জানতে পারে, তাহলে তোমার কি অবস্থা হবে তুমি বুঝতে পারছো? আমাকে কি তুই তোর ছেলের ভয় দেখাচ্ছিস? হ্যাঁ, তুই তোর ছেলেকে সবকিছু বলে দিবি তাই না? এই সুযোগ তো তোকে দেয়া যাবে না, তার আগে তোকে আমি বাড়ি থেকে বের করে দিব। বোমা, বোমা, বোমা শোনো বোমা, আমাকে কষ্ট লাগতেছে বোমা। বোমা, বোমা ওর সাইডে দেওয়া লাগতেছে বোমা। এই, তোর পোলা কিছু করবি না, তোরে আজকে আমি। তুমি এখানে? তোর এত বড় সাহস, তুই আমার মায়ের গায়ে হাত দিস? আজকে তোর একদিন কি আমার একদিন। তোর কি মনে হয় আমি কিচ্ছু জানতে পারবো না? আমি তোকে না জানিয়ে বিদেশ থেকে এসেছি, আমি বুঝতে পেরেছিলাম যে তুই আমার মায়ের উপরে নির্যাতন করছিস, আর আজকে আমি নিজের চোখে আমার মায়ের সাথে তুই যে অন্যায় অত্যাচার করেছিস না, সেটা নিজের দু চোখে দেখেছি। আমি তোর উপরে ভরসা করে বিশ্বাস করে আমার মাকে রেখে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম তুই আমার মাকে সেবা যত্ন করে ভালো রাখবি, আর আজকে কিনা আমি এসে দেখলাম তুই আমার মাকে আমার সামনে এইভাবে অত্যাচার করছিস। আজকে তোর একদিন কি আমার একদিন, আমি তোকে জানে শেষ করে ফেলাবো। শোনো না, তুমি আমার মাফ করে দাও, আমি মার গায়ে হাত তুলে অনেক বড় ভুল করছি, আমি আর কোনোদিন মার সাথে এমন ব্যবহার করবো না, আমার মাফ করে দাও তুমি। তোর কোনো মাপ নাই, তোকে তোকে আমি মাফ করব, ক্ষমা করব? কখনোই না। তুই কি মনে করিস
তোর এই কুকীর্তি শুধু আমি দেখেছি না, তোর বাবাও দেখেছে। তোর শাস্তি দেবে তোর বাবা। বাবা, বাবা, এই নিন, আপনার মেয়ের শাস্তি আপনি নিজে হাতে দেন। ছি ছি ছি, তুই আমার মেয়ে, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। আমি তোকে এইভাবে মানুষ করেছিলাম, আরে তোকে এ বাড়িতে পাঠিয়েছিলাম তোর শাশুড়িকে মা বলবি, মায়ের সেবা যত্ন করবি, তুই ভালো বউ হয়ে থাকবি। কিন্তু না, তুই তা পারিসনি। তুই যা করেছিস তা সবচেয়ে অধর্মর কাজ করেছিস। এই এই মুরব্বি মশাই, মুরব্বি মশাই, মুরব্বি মশাই, মুরব্বি মশাই, গায়ে হাত দেওয়ার জন্য আমি তোকে, হ্যাঁ, আমার কাছে না, তোর শাশুড়ি পা ধরে মাপ চা। উনি যদি মাপ করে তবেই তুই মাপ পাবি। চা চা। মা মাফ করে দেন, মা মাফ করে দেন, আমি আর করে দিন আপনাকে এমন করবো না। ওই, ওই বলছট, আমার মা যদি তোকে ক্ষমা করেও দেয়, আমি জীবনে বেঁচে থাকতে তোকে ক্ষমা করব না। বাবা, আপনার মেয়েকে এই মুহূর্তে এই বাড়ি থেকে নিয়ে চলে যান। কে মেয়ে? কার মেয়ে? হে আমার কোনো মেয়ে না। তুমি একে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দাও। আজ থেকে ভাববো আমার মেয়ে মারা গেছে। বাবা, শুনলি তোর জন্মদাতা কি বলে গেল? শুনলি? সেই তোকে ঘেন্না করে, সে চাই তুই মরে যা, তোর বাপের কাছে না। আজকের পর থেকে তুই আমার কাছে, আমার মায়ের কাছে মৃত। এই বাড়িতে তোর কোনো জায়গা নেই। এখান থেকে তুই চুপচাপ বের হয়ে যাবে। যা, বের হয়ে যা। মা, চলো। শোনো না, আমার মা শোনো না, ওই শোনো। আর আমার নামে মামলা করবো কেডা? আমি মামলা করছি। তুই কমে কে? দাঁড়ান স্যার, জামাল ভাইয়ের কোনো দোষ নাই, সব দোষ আমার বান্ধবী। আপনি কে? আইনের কাজে বাধা দেওয়ার শাস্তি আপনি জানেন? এটা কি জামালের বাড়ি? হ্যাঁ, জামালের বাড়ি। জামালকে ডাকুন, ওর নামে ওয়ারেন্ট আছে, ওকে অ্যারেস্ট করতে এসেছি আমরা। হায় হায়, জামাল আবার কি করলো? এই জামাল, জামাল, শিগগির আয় বাজার, থানা থেকে লোক আইছে, তোরে বলে ধরে নিয়ে যাইবো। কি হইছে মা? চিল্লাও কেন? স্যার আপনারা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামাল সাহেব, আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে। আপনার নামে মামলা করা হয়েছে। কি 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 কইতাছেন? আমার নামে মামলা হইব মানে? আমি তো কোনো অন্যায় করি নাই। আর আমার নামে মামলা করব কেডা? আমি মামলা করছি। কি কইতাছো? তুমি আমার নামে কেন মামলা করছো? আমি তো কোনো অন্যায় করি নাই। ওগো, তুমি আমার নামে মামলা করছো কেন? কেন? আপনি কি ভুলে গেছেন আপনি কি করেছেন? আপনি প্রতিনিয়ত আপনার স্ত্রীকে নির্যাতন করতেন, ওর গায়ে হাত তুলছেন, ওকে লাঞ্ছিত করতেন। এ কারণে সে থানায় গিয়ে আপনার এগেনস্টে মামলা করেছে। এখন কথা না বাড়িয়ে আমাদের সঙ্গে থানায় চলুন। কি কি কইতাছেন স্যার? আমি আমার বউরে কেন নির্যাতন করুম? আমি কোনো নির্যাতন করি নাই। আমি তো জীবনে কোনোদিনও আমার বউর একটা ফুলের টাকা পর্যন্ত দেয় নাই। ও বউ, স্যার এইসব কি কইতাছে? তুমি তা করে কও, আমি তোমার জীবনে কোনোদিনও কোনো কষ্ট দেই নাই, কোনো জোরে কথা কই নাই। তুমি মিথ্যা মামলা দিছো। স্যার করে কও আমি কোনো অন্যায় করি নাই। কও না কে? চুপ থাকো, আর একটা বাজে কথা কইবো না। অনেক নাটক করছো তুমি। তুমি তো আমার 2 দিন আগেও মারছো। আমার শরীরের মধ্যে এখন পর্যন্ত ব্যথা হয়ে আছে। স্যার, দয়া করে ওরে আপনারা নিয়ে যান। ও মা, তুমি তোমার বৌমার একটু বোঝাও না। ও বৌমা, আমার পোলা যদি তোমার কোনোদিন কিছু কয়ে থাকে, তুমি আমারে কও, আমি আমার পোলার শাস্তি দেব। কেন আমার পোলার নামে পুলিশের কাছে মামলা করছো, কত দেই? এই চুপ থাকেন তো। আপনি সুন্দর নাটক করতে জানেন। আপনার ছেলে যেমন নাটক করে, আপনিও তেমন নাটক করেন। আপনার ছেলে যখন আমার গায়ে হাত তুলে কই, তখন তো আপনাকে খুঁজে পাই না। এই তো কয়েকদিন আগেও আমার গায়ে হাত তুলছে, আমাকে এমন মার দিয়েছে, আমার শরীরে এখন পর্যন্ত ব্যথা হয়ে আছে। স্যার, দয়া করে স্যার ওরে আপনারা এখান থেকে নিয়ে যান। আরে তুমি মিথ্যা কেন কইতাছো? আমি কোনোদিনও তোমার বাড়িতে স্যার বিশ্বাস করেন, আল্লাহর দোহাই লাগে, আল্লাহর কসম করে কইতাছি, আমি জীবনে কোনদিন আমার বউর গায়ে হাত দিই নাই। দেখুন, আমাদের হাতে এত সময় নেই। অফিসার, অ্যারেস্ট করুন। জি স্যার। বৌমা, বৌমা, যেখানে গেলে আমার পোলার জীবনটা নষ্ট হয়ে যাবে। মা, আমার পোলার নিয়ে যান না। আমার পোলার তুমি কও না কে? করে নাই। দাঁড়ান স্যার, জামাল ভাইয়ের কোনো দোষ নাই, সব দোষ আমার বান্ধবী। আপনি কে? আইনের কাজে বাধা দেওয়ার শাস্তি আপনি জানেন? জি স্যার, আমি সবই জানি। আর আমি এইটাও জানি, একজন নিরপরাধ ব্যক্তিকে শাস্তি দিলে আল্লাহর আরো সত্যি কেঁপে ওঠে। জুই, তুই এগুলা কি বলতেছিস? পাগল হয়ে গেছিস? আবল তাবল কথা বলতেছিস কেন? হ্যাঁ,
দেখ তানহা, আমি যা বলতেছি সব সত্য কথাই বলতেছি। আর তুই নিরপরাধ ব্যক্তিকে কেন অপরাধের শাস্তি দিবি বল? দেখুন ম্যাডাম, আপনার কাছে কোনো প্রমাণ আছে? আপনার কাছে যদি কোনো প্রমাণ না থাকে তাহলে কিন্তু আপনি ফেঁসে যাবেন। স্যার, আমি সব বুঝে শুনেই বলতেছি, আর আমার কাছে যথেষ্ট পরিমাণ প্রমাণ আছে, আপনি নিজের চোখে দেখুন। কিরে তানহা, তোর আজকে অনেক খুশি খুশি লাগতেছে, কারণ কি? আজকে আমি মহা খুশি। তার মানে তুই কি কইতে চাইতেছিস? আমি আন্টি হব? ধুর, আন্টি এসব কিছুই না। আমি না জামালের নামে মিথ্যা মামলা করছি, আর আজকে বিকালে পুলিশ এসে ওরে ধরে নিয়ে যাইব। এই, তুই এগুলো কি কইতেছিস? জামাল ভাইয়ের নামে কেন মামলা করবি তুই? জামাল ভাই না ভালো মানুষ। আমি তোর সাথে কেন মজা করবো ক? তুই তো আমার প্রাণপ্রিয় বান্ধবী, তোর সাথে তো সবসময় আমি সব কথাই বলি। আর এই কথাটা কেন তোর কাছ থেকে লুকাবো? আমি তোকে সত্যি কথা বলতেছি। ওর না আমার ভাল লাগে না, ওর সাথে সংসার করতে ইচ্ছা করে না। ও কেমন যেন খ্যাত খ্যাত টাইপের, মানে একটা স্মার্টনেস যে একটা মানুষের মধ্যে থাকে না, ওর মধ্যে ওইটা নাই। মানুষের মধ্যে না ওর নাম বের হইতে পারি না, আমার বিরক্ত লাগে। শোন, তুই জামাল ভাইয়ের সাথে যখন সংসারই করবি না, তাহলে ওরা বিয়ে করছিলি কেন? তুই যেভাবে ওর সাপোর্ট নিয়ে কথা বলতেছিস, মনে হচ্ছে ওর জন্য তোর খুব দরদ। শোন, তুই ঠিকই কইছিস, ও খুব ভালো একটা মানুষ, আর আমারও অনেক ভালোবাসে, আমার সাথেও সারা জীবন থাকতে চায়। কিন্তু ওরে না আমার ভাল লাগে না, খ্যাত একটা। এই শোন, একটা মানুষ এত ভালোবাসে কি করে রে? আর আমি ওরে ভালোবাসি না, আমি অন্য কাউরে ভালোবাসি। আমি তার সাথে সারা জীবন থাকতে চাই। আর ওর যদি আমি কখনো বলি না তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও, ও তো ডিভোর্স দিবেই না, উল্টা কান্নাকাটি করে আমার পা ধরে বসে থাকবে। এই জন্যই তো ইচ্ছা করে মিথ্যা মামলা দিচ্ছি, যেন পুলিশ নিয়ে যায়, তারপর আমি আমার প্রেমিকের কাছে চলে যাব। এই শোন, এই কথাগুলোর জন্য কেউ না জানে। না না বান্ধবী, কেউ জানবে না। ওকে, আমি তাহলে আসি। আচ্ছা, ঠিক আছে। জুই, তুই না আমার বান্ধবী, আর তুই আমার বান্ধবী হয়ে আমার সাথে বেইমানি করলি? হ্যাঁ, আমি যা করতেছি না সব সত্য কাজটাই করতেছি, আর খুব ভালো একটা কাজ করতেছি। তুই জামাল ভাইয়ের মতো ভালো একটা ব্যক্তিকে এভাবে মিথ্যা অপবাদ দিয়ে তাকে শাস্তি দিবি, এটা তো হতে পারে না বল? তার থেকে বড় কথা, তুই তোর পরকীয়া প্রেমিকের সাথে সুখী সংসার করবি বলে জামাল ভাইয়ের মতো ভালো ব্যক্তিকে তুই ফাঁসাই দিলি। ধন্যবাদ আপনাকে। আপনি সময় মতো না আসলে একজন নিরাপদ লোক ফেঁসে যেত। এই নিন ফোন। মিসেস তানা, এখন আপনি কি করবেন? এখন আপনি কি বলবেন? আপনি আপনার স্বামীর নামে মিথ্যা মামলা দিয়েছেন। এখন আপনি থানায় চলুন, পুলিশ বাদী হয়ে আপনার এগেইনস্টে মামলা করবে। স্যার, স্যার আমি ভুল করছি স্যার, আমার এবারের মতো মাফ করে দেন স্যার। এই নিয়ে চলুন ওকে। তুমি আমাকে মাফ করে দাও, আমি আর কখনো এমন করব না, আমি ভুল করছি। এই চলুন, আর ঢং করতে হবে না, অনেক ঢং করেছেন। নিজের স্বামীর নামে মামলা করেছেন, মিথ্যা মামলা। চলুন, উঠুন, যান। সরি মিস্টার জামাল, আসলে মামলাটা আমাদের যাচাই বাছাই করে আপনাকে অ্যারেস্ট করতে আসা উচিত ছিল। দেখুন, আপনার যদি আপনার স্ত্রীর জন্য কিছু করতে চান তাহলে আপনি থানায় আসতে পারেন। জি স্যার। জামাল ভাই, আমরা না সব সময় ভুল মানুষকে ভালোবাসি, ভুল মানুষকেই বিশ্বাস করি। ওই যে কথায় আছে না, যে আমি যাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে না, আবার সেও যাকে ভালোবাসে সেও তাকে ভালোবাসে না। আসি তাহলে, ভালো থাকবে। মা, আমি তো কোনোদিনও তারে কষ্ট দিই নাই, আমি আগলায় রাখছিলাম। আজ দেখি না আমার এই সুখের সংসারে দুঃখের আগুন জ্বালায় দিয়ে গেল মা। ওগো, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলা? তুমি কেন ধরবা বাসা গেলা টাকার লাগা? আমাকে তো টাকার দরকার ছিল না, তুমি আমাকে লগে থাকলেই হইতো। এই থাম, এত নাকে কান্না করার কি আছে? হ্যাঁ, যে মরে যাওয়ার তো সে গেছি, তার বলে কি কান্নাকাটি করতে হইব? একদম আমার মাথাটা নষ্ট হয়ে যাইতেছে, কতক্ষণ ধরে কান্নাকাটি শুরু করছে। কি রে ছোট, তুই এমনি কথা কইতেছিস কেন? আমাকে স্বামী মারা গেছে, আর তুই পায়ের উপরে পা তুলে বসে আছস। ওই,
এমনি কথা কব না কেমনে কথা কব? হ্যাঁ, যে মারা গেছে তারে নিয়ে তো আদিক্ষেতা তো করার কিছু নাই। মারা গেছে, আমার জীবনটা পুরো শেষ করে দিছে। আমারে অল্প বয়সে বিধবা বানাই দিয়ে গেছে। আমার ভরা যৌবন, এই যৌবনের এখন কি হইব আমার? আমি তো তোর টাকা পয়সা দিয়ে বিয়ে করছিলাম, নাহলে কি এরকম সতীনের ঘর করতে আসতাম? হ্যাঁ, এরকম সতীনের ঘর কেউ করে? ছোট, তুই আর কোনো কথা কইস না। এই, ও না তোর পছন্দ করে বিয়ে করছিল? আমি ঘরে বউ থাকা অবস্থায় তখন বিয়ে করে কেন আইছিলি? তখন মনে পড়ছিল না সব কথা? মানুষটা মইরা গেছে, মানুষটারে দাফন করতে দে। এখন অন্তত পক্ষে তুই চুপ থাক। মা, এখন কান্না করে কি হইব? যে যাওয়ার সাথে চলে গেছে, এখন তো লাশ দাফন করার ব্যবস্থা করতে হইব। না, খবরদার, কোনো লাশ দাফন করা হইব না। আগে আমার সম্পত্তি লেখা দিব, তারপরে লাশ দাফন হইব। দাঁড়া এখানে তোরা। কি রে? কি এভাবে তাকায় দেখার কি আছে? আজব তো। আমার সম্পত্তি লাগবো, আমি আগেই সবকিছু রেডি করে রাখছি। আমি জানতাম যে আমার জীবনে এমন কিছু একটাই হবে, এই জন্য আমি সব রেডি করে রাখছি। এখন আমার টিপসই নিলে হয়ে যাবে। এই, তুই মানুষ নাকি অন্য কিছু? মানুষটা মারা গেছে, তোর স্বামী তো, তাই না? উনার দাফনের ব্যবস্থা না করে তুই আসু সম্পত্তি নিয়ে পড়ে, তাই না? এখন তোর কাছে সম্পত্তিটাই বড় হয়ে গেল। আমাকে দেখে কি মানুষ মনে হয় না? আমি জলজান্ত একটা মানুষ। আর সম্পত্তির দলিল কেন বড় মনে হবে না? যে মরে যাবার সে তো মরেই গেছে। এখন আমার ভবিষ্যৎ আছে না? তুই কষ্ট দেখে কি আমি সারা জীবন কষ্ট করবো নি? আমি তোরে টিপসই দিতে দেবো না। আমি টিপসই নিব, তুই সরেন থেকে। আমি তোর পায়ে ধরি বোন, তুই এমন করিস না। তোর যা যা লাগে তুই সব কিছু নিয়ে যাই। তুই মানুষটাকে দাফন করতে দে। কোনো দাফন টাফন করা হবে না। আগে সম্পত্তির টিপসই নিব, তারপরে দাফন। আর আমি কিছু বুঝি না, না? তুই তো এই বাড়ির বড় বউ। এই লাশ দাফন করে তারপর সমস্ত সম্পত্তির মালিক তুই হয়ে যা, আর আমি নবডান্ডা। তুই সর, সর। আইসে সম্পত্তি লেখা নিব। কি টিপসই দিবি? কলম নিয়ে আয়, সাইন করে দিই। তুই কি মনে করছিলি আমি মইরা গেছি? আমি মইরা যাই নাই। তুমি সত্যি সত্যি মরো নাই? আমি সত্যি সত্যি বাইসে আছি। এতক্ষণ যেটা দেখলি না, এটা মরার নাটক। আর এই নাটকটা কেন করছি জানিস? তোর মতো কাল নাগিনী রে আমি বিশ্বাস করে এই সংসারে নিয়ে আসছিলাম। আমার এই বউয়ের কথা শুনি নাই, আমি তোরে ভালোবাসা এই সংসারে নিয়ে আইছিলাম। আমার এই বউটা কত কান্না করছে নামাজের পাটিতে, আমি এর চোখের জলের মূল্য দেই নাই। আমি ভাবছিলাম তুই একটা ভালো মায়া, তুই একটা এতিম মায়া, তোরে সংসারে আনলে এই সংসারটা শোনাই সোহাগা হইব। আমি বাবা হইতে চাইছিলাম, ও আমার একটা সন্তান দিতে পারে নাই, কিন্তু সে আমারে কোনোদিনও কষ্ট দেয় নাই। আমি শুধু পরীক্ষা করার জন্য আজকে প্রবাস থেকে আসছি লাশ সাইজা। আর আজকে যদি লাশ হয়ে এখানে না শুয়ে থাকতাম, তাহলে আমি জানতেই পারতাম না যে তুই একটা কাল নাগিনী। তুই তো আমারে ভালোবাসিস নাই, তুই ভালোবাসছস আমার টাকারে, তুই ভালোবাসছস প্রবাসীরে দেখা বিয়া করছস, তাই না? হ্যাঁ, এখন কি কইতাছস? কানতে নিষেধ করতেছস যে কান্দা লাভ কি? যে মরণে সে মরে গেছে, যে যাওয়ার যা হয়ে গেছে। তোর তো কোনো বুকপিট নাই, তুই তো পাষাণ, তুই একটা কাল নাগিনী। তোর টাকা লাগবে না? তোর টাকা লাগবে, সম্পত্তি লাগবে, তাই তো? ওগো, তুমি আমার এইবারের মতো মাফ করে দাও। আমার টাকা পয়সা স্বর্ণ গয়না কিছু লাগবে না। তুমি আমার এইবারের মতো ক্ষমা করে দাও প্লিজ। কান্দিস না, চোখে জল মুছ। তোর তো টাকা লাগবে না? তোর টাকা লাগবে না? আমার টাকা পয়সা কিছু লাগবে না, তুমি আমার মাফ করে দাও। আরে মাফ করে দেবো তো, আমি মাফ করে দেবো। তার আগে প্রবাস থেকে তোমার জন্য গিফট আনছি না, এটা তোমারে দিই, তারপর তোমারে মাফ করে দেবো। আমার গিফট লাগবে না। রূপম, শোনো না, আমার কোনো রূপম একটু এদিকে আসো, টাকাটা দাও। বিয়ের সময় কয় লাখ টাকা জানি কামাই করছিলা? 3 লাখ। হ্যাঁ, এটা তো মনেই থাকবো, 3 লাখ টাকা। এই নে, নে, দেখছো 3 লাখ, 3 বান্ডিল দিছি। হইব না? হইব। আরেকটা জিনিস বাদ আছে, এটা তোর দিতে হইব, না দিলে তোমার পাপ হইব। আমার আর কিছু লাগবে না। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 5 তালাক। টাকাটা চুপচাপ নিয়ে এই জায়গা থেকে মাথা নিচ করে চলে যাবি। তোর মতো কাল নাগিনীর মুখ আমি আর দেখতে চাই না। তোর ছায়া যেন কোনোদিন এই বাড়ির সীমানায় না পড়ে। টাকা তোল, টাকা নিয়ে কইতাছি, টাকা নিয়ে সোজা এই বাড়ি থেকে বার হয়ে যাবি।
আর কোনোদিন যেন তোর মুখ আমি এই বাড়িতে না দেখি। বাইর হ। বললাম না বাইর হ। বউ, আমি অনেক অন্যায় করছি, অনেক পাপ করছি, অনেক কান্দাইছি তোমার। আমি মইরা যাই নাই, আমি বাইসা ছিলাম। শুধু এই পরীক্ষাটা না করলে তুমি সারা জীবন এই চোখের জল নিয়ে জীবনযাপন করতে হইতো। মা, তুমি আমারে মাফ করে দাও। বউ, তুমি আমারে মাফ করে দাও। ছি, তুমি কি করতেছো? তুমি আমার কাছে মাপ চেয়ে কেন? তুমি তো আমার স্বামী, আর তুমি আমাকে মাঝে ফিরাইছো। তুমি মরো নাই, বাইসে আছো, এইটাই অনেক। আমরা তোমার কাছে টাকা পয়সা লাগবো না আমাকে। তুমি কাঁদবে না। আমাদের আর পোলা মায়া লাগবো না। এই দেশে অনেক এতিম পোলা মায়া আছে যাদের বাবা মা নাই। আমরা প্রয়োজনে দত্তক নেব। আমার আর সন্তান লাগবো না, এই সন্তানই আমাদের দেখবো। কি দত্তক নিবা না? তুমি ঠিকই কইছো। আর তুমি সারা জীবন যেটা করে আইছো, আমি তো তোমার কথা বলছি, কোনোদিন তোমার মুখের উপর একটা কথা বলছি? চলো ঘরে চলো মা। এই, তুমি মায়ের সামনে থেকে মাছের মাথাটা কেন নিয়ে নিলে? তোর এত বড় সাহস, তুই মাছের মাথা কাউকে কিছু জিজ্ঞেস না করে তোর মায়ের পাতে দিয়েছিস? এই, তোর এত বড় সাহস কে দিয়েছে? হ্যাঁ, তুই এই মাছের মাথা, আমার বোন আসছে, আমার বোন জামাই আসছে, তারা নতুন মেহমান এই বাড়ির, আর তোর মা বাড়িতে আসছে, একটা দানা পানি হাতে করে আসে নাই, আর ঢ্যাং ঢ্যাং করতে করতে মায়ের বাড়ি চলে আসছে। মেয়ের বাড়ি আসতে গেলে যে মিষ্টি মিঠাই আনতে হয়, এটা ভুলে গেছেন? মেয়ের বিয়ের দেওয়ার সময় মনে ছিল না? বিয়ে দেওয়ার সময় তো 2 টাকা দেন নাই। শোনো না, আমার কথাটা শোনো, আমি তোমাকে বুঝাবো। কি বুঝবা, কি বুঝবা তুমি? তুমি এখন আমারে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করতেছো, আমি দেখি নাই? তোমার কত বড় সাহস! এই জায়গায় আমরা 3 জন লোক বসে আছি, তুমি কারো কোনো প্রশ্ন জিজ্ঞেস না করে তুমি ধাপ করে বাসের মাথাটা তোমার মার পাতে দিছো। তুমি এমন করতেছো, আমার তো কোনো কথাই শুনতাছো না, আমার কথাটা তো শুনবা। কি কথা শুনুন? অন্যায় করে এখন বড় বড় কথা কইতেছো। আই মিয়া, ফেল ফেল করে তাকায় রইছেন, আবার কান্নায় ঢং করতেছেন। মেয়েরে শিক্ষা দীক্ষা দিতে পারেন নাই? বাজান রে, তুমি আমার সামনে আমার মায়ের গায়ে হাত দিও না। ওরে আমি খুব কষ্ট করে মানুষ করছি, ওর কষ্ট চোখের পানি আমার সহ্য হয় না। আমি মাছের মাথা খাইতে চাই না। মাছের মাথা তোমার বোনের জামাইরে দাও, তবু আমার মায়ের কিছু কইও না। যা কর আমারে কর। ঢং আমার না, একটু জল দিয়ে, আমি জল দিয়ে খাবো নে। মায়ের আগে থেকে শিখাই রাখছেন, মাছ যখন করতেছিল তখন মারে মাছের মাথাটা আমারে দিস, আমি খাবো। আমি বুঝি না, বাপের জন্মে তো মনে হয় এগুলো খান নাই। মেয়ের জন্মই দিছেন, লোভে লক লাক করে। এই একদম কথা কবি না, জানি শেষ করে ফেলামো। তুমি আমার মার লগে এমন করতেছো কেন? তোমার যা কর তুমি আমারে কও না, দরকার পড়ে তুমি আমার মারো, তা আমার মারে তুমি অপমান করো না। আমি হাত জোর করতেছি তোমার কাছে। ভাবি, ভাই যা করছে একদম ঠিক কাজটাই করছে। আমি কতদিন পর আমার জামাই নিয়ে আমার বাপের বাড়ি বেড়াইতে আসছি, আপনি কই আমার জামাইয়ের পাতে মাছের মাথাটা দিবেন সেটা না কইরা আপনি আপনার মায়ের পাতে দিছেন, এটা কি ঠিক কাজ করছে? আর আপনারাও বলি, আপনার তো ফকির নেই কিসের জন্য? হ্যাঁ, মাছের মাথাটা পাওয়ার সাথে সাথে একদম খাইতে বসে গেছেন। জীবনে কি মাছের মাথা চোখে দেখেন নাই? চোখেই বা দেখবেন কি করে? আপনাদের তো টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই নাই, খেত জানি কোথাকার। মারে, আমার মাইয়া ভুল করে ফেলাইছে, ও আমার পাতে মাছের মাথা দিয়ে ফেলাইছে। আমি মাছের মাথা খাইতে চাই না। মাছের মাথা তোমার জামাইরেই খাওয়াও, আমার মেয়েরে কিছু কইও না। ভুল তো আপনি করেন নাই, ভুল আমি করছি। আপনার মতো ফকিন্নির মায়েরে বিয়ে কইরা, বিয়ের সময় তো 1 পয়সা দেওয়ার মুরত নাই, কিছুই তো দেন নাই, 1 কাপড়ে বাড়ির থেকে পাঠাইছেন। বাড়িতে আইছে খালি হাতে চলে আইছে, আবার দেখছে মাছের মাথা, সেটা খাওয়ার জন্য বেশা। আসলে মাছের মাথা তো খাইতে চান নাই, চান আমার মাথা বসে বসে খাইতে। এই মুহূর্তে তোর ওই মিসকিন মাকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাবি, যা বের হয়ে যা। কি হয়েছে? খাওয়ার টেবিলে এত চিল্লাচিল্লি কেন? আর কে বেরিয়ে যাবে এ বাড়ি থেকে? তুমি জানো কি হয়েছে এখানে? তোমার বৌমা কি করেছে জানো? তার কত বড় সাহস! তোমার জামাই এসেছে, তোমার মেয়ে এসেছে, তাদের পাতে মাছের মাথা না দিয়ে তার মায়ের পাতে মাছের মাথা দিয়েছে। কত বড় সাহস! বাবা, আপনি তো বলেছিলেন আমার মাকে মাছের মাথাটা দিতে, তাই তো মাছের মাথাটা মাকে দিলাম। জানেন বাবা, আজকে আপনার জেলে আমার গায়ে হাত তুলছে,
আমার মাকে মাছের মাথা দিয়েছে বলে আমার মাকে যা না তাই বলে অপমান করলো। আমি ওর অনেক বলার চেষ্টা করছি যে আপনি মাছের মাথাটা দিতে বলছেন, কিন্তু ও আমার কোনো কথা শুনে নাই, আমার কোনো কথা বলার সুযোগও দিল না। কি তুই এত বড় অঘটন ঘটিয়ে ফেললি? এই তোর শাশুড়ি তো তোর মায়ের মতো, তোর মা থাকলে তুই এই ব্যবহার করতে পারতিস? আরে আমি ভাবতেই পাচ্ছি না, তুই আমার ছেলে। উনি তো আসতেই চাননি, আমি ওনাকে দাওয়াত করে আমার বাড়িতে নিয়ে এসেছি। আজকে মাছ নিয়ে এসে আমি বৌমাকে বলেছি, মা মাছের মাথাটা তোমার মাকে দিও, উনি একা বাড়িতে থাকে, স্বাদ থাকলেও হয়তো সাধ্য থাকে না ওনার খাওয়ার। তাই আমি বলেছিলাম মাছের মাথাটা যেন ওর মাকে দেয়। আর এটা নিয়ে তোরা এরকম করলি? আরে এই তুই কি রোজগার করিস? তুই তো চলিস আমার টাকায়, এখনো খাচ্ছিস আমার টাকায়। তাহলে আমি যা বলবো এই বাড়িতে তাই হবে, তোর কথা হবে না। বাবা, তুমিও ভাবির পক্ষ হয়ে কথা বলতেছো? আমার জামাই থেকে ভাবির মা বেশি হয়ে গেল তোমার কাছে? চুপ কর জয়ী, একটা কথা বলবি না। এই বিয়ের পর থেকে তোরা যতবার এসেছিস বৌমা তোদের আদর যত্ন করেনি? আজকে তোরা এত বড় অপমান বৌমাকে করতে পারলি? তার মাকে মাছের মাথা দিতে দেখে তোরা জানা তাই কথা বললি? আর জামাই বাবাজি, আমার বাড়িতে তুমি আসবে, কিন্তু জামাই জামাইয়ের মতো থাকবে। আমার সংসারে ইন্টারফেয়ার করার কোনো অধিকার তোমার নেই। যদি ভালো মনে করো আসবে, আর না হলে আমার বাড়িতে আসার দরকার নেই তোমাদের। এত অপমান সহ্য করার পরেও এখানে বসে খাওয়া একদম ঠিক হবে না। তুমি কি যাবে? চলো। ঠিকই বলছো, চলো এখান থেকে। কিরে দাঁড়িয়ে আছিস কেন? তোর শাশুড়ির কাছে ক্ষমা চা, যা। আম্মা আমার ভুল হয়েছে, আসলে আমি বুঝতে পারিনি, মানে কি বলতে কি বলে ফেলেছি, আমাকে আপনি ক্ষমা করে দিন। না নে বাবা, তুমি তো আমার জামাই না, তুমি আমার ছেলের মতো। সন্তানটা যদি মায়ের কাছে ভুল করে, মা সেটা কিছু মনে করে না, মা সবসময় ক্ষমা করেই দেয়। আমি কিছু মনে করি না। তা না দাঁড়ায় আছো কেন? মাকে মাছের মাথা দাও। মা আপনি বসেন, বাবা তুমি বসো। বাবা, মাছের মাথাটা তুমি খাও। বাবা না, মাছের মাথাটা আজকের পর থেকে আমিই খাবো। তুমি বাবার প্লেট থেকে মাছের মাথাটা নিয়ে গেলে কোন সাহসে? নিয়ে নিলাম, কারণ আমি যে মাছের মাথাটা খাবো। আর বাবা তো মুরব্বী মানুষ, বাবা চোখেও কম দেখে। বাবা যদি মাথাটা খায় তাহলে তো গলায় কাটা বিঁধবে, আর বাবা যদি মারা যায় তখন কি হবে? আমি তো বাবাকে বাঁচিয়ে দিলাম। ভাইয়া, দেখেছিস তোর বউ কি সব কথা বলতেছে? মাছের মাথাটা নিয়েই নিল, তারপর আবার বাবাকে মরার কথা বলতেছে। তো ভাবি কি কোনো অন্যায় কথা বলেছে? ঠিকই তো বলেছে। আর বাবার তো বয়স হয়েছে, এই বয়সে মাছের মাথা খেতে যেয়ে যদি বাইসেন্স কোনো অঘটন ঘটে যায়, আর সামান্য তো মাছের মাথা খেয়েছে, বাবার মাথা তো আর খায়নি। বাহ ভাইয়া বাহ, এখন তুই তোর বউয়ের কিনা গোলাম হয়ে গেলি আর আমরা পর হয়ে গেলাম। বেশি কথা বলিস তুই, বেশি কথা বলিস। একটু শান্তি করে খেতে বসেছি, তোদের যন্ত্রণায় আর খাওয়াটাই আমার হলো না। যত সব খা তোরা। দিলে তো তুমি আমার স্বামীর মুডটা নষ্ট করে। ও খাবারটা না খেয়ে চলে গেল, এখন আমিও তো খাবারটা খেতে পারবো না। যাই হোক, এখন খাচ্ছি না, কিন্তু মাছের মাথাটা একটু পরে খাবো। সুন্দর করে ঢেকে রেখে দিবে, মাছে যেন না পড়ে, আর অন্য কেউ যেন হাত দেওয়ার চেষ্টাও না করে। ওকে, যদি কেউ হাত দেওয়ার চেষ্টা করে তাহলে তার হাতটা আছে না কেটে আমি রেখে দিব। দেখছো বাবা, দেখছো তোমার নতুন বউয়ের কাণ্ড? দেখছো এই বাড়িতে আসতে না আসতে কি সব কাণ্ড শুরু করছে? আমার তো মনে হয় যে আমাদের এই বাড়িতে থাকাটাই কষ্ট হয়ে যাবে। আমি তো ভাবছি রে মা, বৌমা তো এরকম হওয়ার কথা না। বৌমা ভালো ফ্যামিলির মেয়ে, উচ্চ শিক্ষিত। আমরা যখন দেখতে গিয়েছিলাম বৌমার ভদ্রতা নম্রতা দেখে আমি মুগ্ধ হয়েছিলাম, কিন্তু সেই বৌমা আমার হঠাৎ করে এত পরিবর্তন হয়ে গেল। রোমান, তুই কি করছিস? কি করছি মানে, ওই যে তোমার বৌমার পা ব্যথা করছে তো, তাই পা টিপে দিচ্ছি। ঠিক আছে না বাবা? তোর লজ্জা করলো না? এই তুই একজন উচ্চ শিক্ষিত ছেলে, কর্পোরেট লেভেলে কাজ করিস,
অফিসে তোর কথায় ওঠে সবাই বসে, আর তুই কিনা বাসায় এসে তোর বইয়ের পা টিপছিস। ছি ছি ছি। জয়, জয়, কি হয়েছে বাবা, ডাকছো কেন? ওই দেখ তোর ভাইয়ের কাণ্ড দেখ। তুই বলছিলি না তোর ভাই তার বইয়ের কেনা গোলাম হয়ে গেছে? দেখ জলজন্ত প্রমাণ। ভাইয়া তুই এসব কি করছিস? তুই বইয়ের পা টিপছিস? ছি ছি ভাইয়া, তুই পুরুষ মানুষ নাকি তুই কাপুরুষ? ঠিক বলেছিস, ঠিক বলেছিস তুই। আমি তো আসলেই একটা কাপুরুষ, আমি তো পুরুষ না। আরে কাপুরুষটা কে বানিয়েছে জানিস? তোরা, বাবা আর তুই, তোরা আমাকে কাপুরুষ বানাতে বাধ্য করেছিস। আমরা আমরা তোকে কিভাবে কাপুরুষ বানাইলাম? বাবা, তুমি আমাকে না জানিয়ে আমার শ্বশুর বাড়ি থেকে, আমার শ্বশুরের কাছ থেকে আমার বিয়ে দিয়ে 50 লাখ টাকা যৌতুক নাওনি? যেদিন তুমি আমার শ্বশুরের কাছ থেকে নির্লজ্জ বেহায়ার মতো 50 লাখ টাকা নিয়েছো, আমি তো সেদিন থেকেই কাপুরুষ হয়ে গিয়েছি। আমার মধ্যে তো কোনো পুরুষত্ব নেই। ও আমি ঘড়ি কেন পরেছি? এই এক কাজ কর, জাজুই আমার জন্য কিছু চুড়ি নিয়ে এসে দে। আজকের পর থেকে তো আমার চুড়ি পরতে হবে। কি বউ, আমাকে চুড়ি দাও, আমি কিছু চুড়ি পরি, কেমন? এই তুই এসব কি বলছিস? এখনকার দিনে এসব তো কোনো ব্যাপার না, এই সবাই নেয়। বাবা, এই যৌতুক দেওয়া এবং নেওয়া সমান অপরাধী। আজকে তুমি আমায় উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছো, মানুষের কাছে গর্ব করো আমাকে নিয়ে। আর আমি শিক্ষায় শিক্ষিত হয়ে আমার তো মনে হচ্ছে আমি অশিক্ষিত হয়ে আছি। আর আমি সেই ছেলে আজকে মেনে নেব আমার বাবা আমাকে বিয়ে দিয়ে 50 লক্ষ টাকা যৌতুক নিয়েছে, আর আমি সেটা মেনে নেব? আমার শিক্ষা দীক্ষার তাহলে এই উন্নতি হয়েছে? না বাবা, তুমি যৌতুক দিলেও আমি যৌতুককে ঘৃণা করি, আজীবন ঘৃণা করেই যাব। আমি যেদিন জানতে পেরেছি আপনি আমার বাবার কাছ থেকে 50 লাখ টাকা যৌতুক নিয়েছেন, সেদিন না আপনাদের প্রতি সম্মানটা আমার উঠে গেছে। আপনাদের প্রতি আমার অন্যরকম একটা সম্মান ছিল, একটা ভালোবাসা ছিল। আমি সবসময় ভাবতাম আমি বিয়ের পর যে বাড়িতে যাব আমি তাদেরকে অনেক সম্মান করব, বিশেষ করে আমার শ্বশুর শাশুড়িকে আমি মাথায় তুলে রাখবো। আমার একজন ননদ থাকবে, তাকে আমি আমার ছোটো বোনের মতো ভালোবাসবো। কিন্তু আপনারা যে কাজটা করেছেন, বাবার কাছ থেকে যৌতুক নিয়েছেন। আমি কেন? আমার জায়গায় যদি অন্য মেয়ে থাকতো তার কাছ থেকেও হয়তো যৌতুক নিতেন। এটা কি ঠিক বাবা বলেন? যৌতুক নেয়া এবং দেয়া দুটাই অপরাধ। আপনারা তো অপরাধ করেছেন, এই জন্য ইচ্ছা করে আপনার ছেলের সাথে আমি এই নাটকটা করেছি। আপনি আমাকে মাফ করে দিবেন বাবা, এটা করা ছাড়া আমার কোনো উপায় ছিল না। বাবা, এরপরে যদি আপনি না বুঝেন তাহলে তো আর আমাদের কিছু করার নেই। কি বলছো, কি বলছো? আমাদের অনেক কিছু করার আছে। আমরা আজকের পর থেকে এই বাড়িতে থাকছি না। যারা এই বাড়িতে এই ধরনের অন্যায় অবিচার করছে তারা থাকুক, তুমি আমি চলে যাই, চলো। না না বাবা, তোরা বাড়ি থেকে যাস না। বৌমা, তুমি আমার কথাটা শোনো। হ্যাঁ সত্যি আমি বড় অন্যায় করেছি, অবিচার করেছি তোমার বাবার প্রতি। আমি এটা ভাবিনি আমারও একটা মেয়ে আছে, আমার ভাবা উচিত ছিল। মা, কাল সকাল 11টায় ব্যাংক খুললে তুমি এই টাকা নিয়ে যা, তোমার বাবাকে দিয়ে আসবে। আমি টাকা পয়সা চাই না, আমি চাই আমার সংসারের সুখ। আমরা সবাই মিলে একসঙ্গে থাকবো, সুখে সংসার। হ্যাঁ ভাবি, বাবা ঠিকই বলেছে। আর সেদিন তোমার সাথে যে আচরণগুলো করছি সেজন্য আমাকে তুমি মাফ করে দিও। না না বোন, আমি তোমার কথায় কিছুই মনে করিনি। তুমি তো আমার ছোট বোনের মতো, আর ছোট বোন যদি ভুল করে বড় বোন অবশ্যই তাকে মাফ করে দেয়। বাবা, আমি চাই সারা জীবন আপনাদের সাথে একসাথে থাকতে, এই সংসারটাকে আগলে রাখতে। আমার জন্য দোয়া করবেন বাবা। তাহার বলতে হবে না মা, আমি কিচ্ছু চাই না। আমি শুধু চাই আমার সংসারে সুখ আর শান্তি। আর শোনো, হ্যাঁ আমি কিন্তু কোনো কথা শুনবো না। আগামী বৎসরই আমি দাদা ডাক শুনতে চাই। কি বলিস? তুমি ঠিকই বলেছো বাবা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ আছি ভালো। চাচা কই থেকে আইলেন? হাতে পাগড়ি, সাথে নতুন বউ। আরে আমাদের বাড়ির নতুন বউ, কালকে এসো, দুপুরে খাওয়া দাওয়া হবে, ধুমধাম হবে। আইসা চাচা। এই চলো। হালে কামটা করলো, এই বুড়া বয়সে বিয়া করলো। ফুলারে বিয়া করাই না, বাপি বিয়া করে বই নিল। এ গ্রামবাসী, এ হুনসুনি, গফুর চাচা বিয়া করছে। সবুর রে, তোর আব্বা বিয়া করছে। সবুর, এ সবুর, এ দোস্ত, কাহিনী তো একটা গইটা গেছে। কি কাহিনী ঘটছে? জানোস না? কি
কি জানবো? বাড়ি গিয়ে দেখ। আরে বেটা বাড়িতে কি দেখুম? তুই না কইলাম কি কেমন বুঝুম? আরে তোর আব্বা নতুন বিয়া করছে, নতুন মালের বাড়ি আইছে। হাট! গান্দা খাইছস? ফাজলামো শুরু করছস? আব্বা বিয়ে করছে, আর আব্বা বিয়ে যে বিয়ে করবো এটা আমি জানবো না, এটা কোনো কথা? আমি কি ভুল দেখছি? আমি মফিস কোনদিন ভুল দেখতে পারি না। এক হাতে পাগড়ি, আর এক হাতে নতুন বউ। এই বাইক দিয়ে দেখো, তোমার আবার নতুন বউ লেবার আইছে। বন্ধু, নতুন বউরে কি আম্মুকে ডাকবা নাকি বিদেশি পেটের মোট? তোর কথা যদি মিথ্যা হয় না, তোর একদিন কি আমার একদিন, কথাটা মনে রাখিস। আমার কথা মিথ্যা হতে যাবে কেন? এই দোস্ত, আমি কিন্তু সারা গ্রাম দাওয়াত দিয়ে বেড়াচ্ছি, বুঝছিস? আমি কিন্তু যাব। এ কই সবাই, গফুর চাচা বিয়ে করছে। আসো 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 আসো, বসো বসো বসো। এটা হচ্ছে আমার বাড়ি, বুঝতে পেরেছো? দেখো বাড়িটা কেমন। খুবই সুন্দর। আচ্ছা আচ্ছা, এটা ধরো তুমি, আমি তোমার বাসর ঘরের ব্যবস্থা করছি। আপনি কি আমার মা? এ কি জুই, তুমি তুমি আমার বাবার নতুন স্ত্রী? তুমি এখানে? ছি 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 জুই, আমি তোমার সাথে কিছুদিন হলো যোগাযোগ বন্ধ রেখেছি বলে তুমি আমার বাবাকে বিয়ে করে, আমার মুখে অন্ত লজ্জা করছে, আমার বাড়িতে আমার মা, কি বলবো আমি, তুমি আমার বাবাকে বিয়ে করেছো? এই, তুমি কি বলছো এসব? তুমি আমার কথাটা তো শোনো। কি শুনবো, কি শুনবো আমি? কি শোনার আর বাকি রেখেছো তুমি? যেই মেয়ে আমার ভালোবাসা ছিল, আমার নিঃশ্বাস ছিল, বিশ্বাস ছিল, যাকে ভালোবেসে আমি সংসার করতে চেয়েছি, আর আজকে কিনা সেই মেয়ে আমার বাবাকে বিয়ে করেছে। দেখো, তোমার কোথাও ভুল হচ্ছে। তুমি আমার কথাটা তো একটু শোনো, একটু মনোযোগ দিয়ে শোনো। না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তোমার ওই অপবিত্র মুখে আমাকে কোনো কথা বলতে যেও না। আমি তোমাকে আজকের পর থেকে শুধু ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। কি হয়েছে, এত চেঁচামেচি কিসের? আপনি এসেছেন, চিৎকার কেন করছি? আপনার লজ্জা করছে না? আপনি কিভাবে পারলেন আপনার মেয়ের বয়সে একটা মেয়েকে বিয়ে করতে? আপনি জানেন এই মেয়েটা হচ্ছে আমার ভালোবাসা, ওর সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, ওকে আমি ভালোবাসি, ও আমাকে ভালোবাসতো। আপনি বাবা হয়ে নিজের মেয়ের বয়সে একটা মেয়েকে বিয়ে করেছেন। ছি! তুই এই মেয়েকে ভালোবাসতিস? সেটা তো আমাকে আগে বলিসনি। তাহলে তো তোর এই দিন দেখতে হতো না। তোমাকে কেন বলিনি জানো? তোমাকে আমি বলতে চেয়েছি, কিন্তু যখন শুনেছি জুয়ের বাড়ি থেকে ওর বিয়ে ঠিক করেছে, সে আমাকে বিয়ের চাপ দিয়েছে এবং আমাকে বলেছে তার হাত ধরে রাতের অন্ধকারে পালিয়ে যেতে। শুধু তোমার মুখের দিকে তাকিয়ে আমি চিন্তা করেছি, আজকে যদি আমার বাবাকে না জানিয়ে একটা মেয়েকে হাত ধরে পালিয়ে যাই, তাহলে আমার অন্যায় হবে, আমার বাবা কষ্ট পাবে। শুধু তোমার কথা চিন্তা করে আমি আমার ভালোবাসার সাথে যোগাযোগ বন্ধ রেখেছি। আর তুমি কি না শেষমেশ এই কাজ করতে পারলে? বাবা, একটা কাজ করো, না দাঁড়া, এটা দিয়ে কুপিয়ে আমাকে মেরে ফেলো। আমি আমার এই দু চোখে দেখতে চাই না যে আমার ভালোবাসার মানুষ আমার বাড়িতে আমার মা হয়ে এসেছে। আমি আর বাঁচতে চাই না, আমি আমার এই জীবন দিয়ে দেব। চুপ কর বেয়াদব, কে অবান্তর কথা বলতে পারছিস? না জেনে না শুনে একজনের সম্পর্কে বাজে কথা বলছিস? এই, তুই না একজন শিক্ষিত ছেলে, না বুঝে না শুনে কথা বলিস? এই, আমার কি এখন বিয়ের বয়স আছে নাকি? সত্যটা শুনতে চাস? তাহলে শোন সত্যটা। বাবা, আমি বিয়ের আসর থেকে পালিয়ে এসেছি। এই মেয়ে, কে তুমি? আমাকে বাবা ডাকছো কেন? আর তুমি বিয়ের আসর থেকে পালিয়ে এসেছো কেন? বাবা, আমি আপনার ছেলেকে অনেক বেশি ভালোবাসি। আপনার ছেলেও আমাকে অনেক বেশি ভালোবাসে। আমি তো কখনো আমার ছেলের মুখ থেকে এগুলো শুনিনি। আসলে কি বাবা, ও আমাদের সম্পর্কটা গোপন রাখতে চেয়েছিল। ও তো কোনো চাকরি বাকরি করে না, ওর কোনো ইনকাম নেই, এই ভয়ে ও কিছুই বলেনি। জানেন বাবা, আমার ফ্যামিলি না আমার জন্য বিয়ে ঠিক করছে। আমি এটা ওকে বলছিলাম যে চলো আমরা দুজন পালিয়ে গিয়ে বিয়ে করি, ও কিছুতেই রাজি হয়নি। আপনার ছেলে আপনাকে অনেক বেশি ভালোবাসে। আমরা যদি পালিয়ে বিয়ে করি তাহলে আপনি অনেক কষ্ট পাবেন, এই জন্য ও আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এখন আমি যদি বাড়িতে ফিরে যাই তাহলে আমার
বাবা মা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিবে। আপনি যদি আমাকে ঘরে না তোলেন তাহলে আমার মরা ছাড়া কোনো উপায় নেই। বুঝতে পেরেছি মা, তুমি চোখের পানি মোছো। আমাকে যখন বাবা করে ডেকেছো, তো আমি অবশ্যই বাবার কর্তব্য পালন করব। এখন বুঝতে পেরেছিস কেন এই মেয়ে বিয়ের সাজে আমার বাড়িতে এসেছে? বাবা, আমি বুঝতে পারিনি। আমি না বুঝে না জেনে তোমাকে অনেক কথা শুনিয়েছি, অনেক গালমন্দ করেছি, অনেক কথা বলে ফেলেছি। বাবা, তুমি আমাকে মাফ করে দাও। কি এখন সব ভুল বোঝাবুঝির অবসান হয়েছে তো? দাঁড়া, দে দাদা, দে আমাকে। হ্যাঁ, তোরা এখানে বস, বস বস বস। বরের হাতে দাম আনায় না, বুঝতে পারছিস? আচ্ছা, মিয়া বিবি তো আছে, কাজী ডাকতে হবে না? আরে বিয়ে পড়াতে হবে তো। আরে ও মানিক, বাসর ঘর সাজা।